প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? তোমাদের মাঝে আজকে আমি ট্যাগ কোশ্চেন পার্ট 4-এর ক্লাসটা নিয়ে হাজির হলাম। বিগত ক্লাসগুলোতে আমি পার্ট 1, 2, 3 এই ক্লাসগুলো নিয়েছি। তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে ওই ক্লাসগুলো দেখে আসতে পারো। তো চলো আজকে আমরা শুরু করি ট্যাগ কোশ্চেন পার্ট 4। ট্যাগ কোশ্চেন পার্ট 4 আমরা এখানে কয়েকটা কতিপয় রুল দেখব, ওকে, এবং এরপরেই আমরা কিছু এক্সারসাইজের ক্লাসও আমরা প্রকাশ করব। তোমরা চাইলে সেগুলো দেখতে পারো, যেন ট্যাগ কোশ্চেনে আর কোনো সমস্যা না হয়। এই জন্যই তোমাদের এক্সারসাইজের ক্লাসও দেয়া হবে। তো চলো আমরা দেরি না করি। পার্ট রুল নাম্বার 11। দেখো 11-এ কী আছে? সেন্টেন্স এর সাবজেক্ট 1 হলে, সেন্টেন্স সাবজেক্ট যদি 1 হয় তাহলে আমরা কি করব? ট্যাগের সাবজেক্টটাও 1 দিব। হ্যাঁ, সেন্টেন্সের সাবজেক্ট যখন 1 হবে, ট্যাগের আমরা যে সাবজেক্ট দিব সেটাও 1 হবে। যেমন ওয়ান শুড লাভ ওয়ান্স কান্ট্রি, একজনের উচিত তার দেশকে ভালোবাসা। তাহলে এখানে আমাদের কিন্তু ট্যাগের সাবজেক্টটা 1 হবে। দেখো এখানে শুড আছে, তার কারণে আমরা শুড নিছি, নট নাই জন্য নট নিছি। শুডেন্ট, শুড নটের সংক্ষেপ রূপ হলো শুডেন্ট। তাহলে আমার অ্যান্সার হলো কি? শুডেন্ট 1। 1টা হলো ট্যাগের সাবজেক্ট, কারণ আমাদের এখানে সাবজেক্ট হিসেবে 1 আছে। ওকে, দেখো পরের বাক্যটা দেখো, ওয়ান ক্যান ডু ইট। ওয়ান ক্যান ডু ইট, একজন এটা করতে পারে। তাহলে আমাদের সাহায্যকারী ভাব ক্যান আছে, নট নাই, তাই নট নিচ্ছি আমরা কান্ট, তারপরে সাবজেক্ট নিচ্ছি কি? 1। খান্ট 1, খান্ট 1। তাহলে আমরা কি বুঝলাম? যে ট্যাগের যদি সেন্টেন্সের সাবজেক্ট 1 থাকে তাহলে আমরা সেটার ট্যাগেও ওই 1ই ব্যবহার করতে হবে। ওকে, নাম্বার 12 নম্বর দেখো, সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্ব সংক্ষিপ্ত আকারে থাকলে, যদি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব একসাথে কন্ট্রাক্টেড ফর্ম অর্থাৎ সংক্ষিপ্ত আকারে থাকে, তাহলে আমাদের কি করতে হবে? দেখো আই উড মিট ইউ, আই উড মিট ইউ। এখানে দেখো ডি আছে, আই অ্যাপোস্ট্রফি ডি আছে। এখানে আমরা কি ধরবো? হ্যাড ধরবো, উড ধরবো নাকি কুড ধরবো? দেখো যদি আমরা হ্যাড ধরি তাহলে কিন্তু এখানে মিট হয় না, মেট হওয়ার কথা, সুতরাং এটা হ্যাড হবে না। তাহলে আমরা উড অথবা কুড কিন্তু ধরলে এখানে মিট হয়, কারণ মোডাল অক্সিলারি ভার্ব প্রেজেন্ট, মোডাল অক্সিলারি ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম হয়। সুতরাং আমরা এখানে উড অথবা কুড ধরে আমরা ট্যাগ করতে পারি। দেখো তাহলে আই উড মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতাম। তাহলে এখানে উড দেওয়া হয়েছে, তার সাথে নট আই, উডেন্ট আই। সাবজেক্টটা এখানে আই ছিল, তাহলে আমরা বসিয়েছি উডেন্ট আই। এখানে তোমরা কুডেন্ট আইও দিতে পারবে। এরপরটা দেখো, দে ড্যাশ দে অ্যাপোস্ট্রফি ডি ডান দ্য ওয়ার্ক, তারা কাজটা করেছে বা করেছিল, তারা কাজটা করেছিল। তাহলে দেখো দের পরে ডি আছে, আমরা এখানে উড ধরবো না, উড ধরলে এখানে কিন্তু ডান হচ্ছে না, উড ধরলে প্রেজেন্ট ফর্ম হয়, এখানে ডান আছে। সুতরাং আমরা এটাকে বুঝে নিতে হবে এখানে হ্যাড আছে। ওকে, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে আমরা ধরে নিলাম হ্যাড। তাহলে অ্যান্সার দিলে আমরা কি? হ্যাড এন্ড দে। এখানে দে আছে সাবজেক্ট, হ্যাড ধরলাম এবং নটটা নাই জন্য নট নিলাম। তাহলে আমাদের অ্যান্সার হলো হ্যাড এন্ড দে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ। নাম্বার 13, রুল নাম্বার 13 দেখো, সাবজেক্ট ও ভার্ব উল্লেখ না থাকলে, কোনো বাক্যে, সেন্টেন্সে বা স্টেটমেন্টে যদি কোনো সাবজেক্ট এবং ভার্ব উল্লেখ না থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখো কি করব? হোয়াট আ পিটি। দেখো হোয়াট আ পিটি, এখানে কিন্তু সাবজেক্ট নাই এবং ভার্বও নাই। দেখো সাবজেক্টও নাই, ভার্বও নাই। তাহলে আমরা কি এখানে ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট ধরে নেব, আর আমরা এখানে ইজ ধরে নেব। ইজ ইট, যদি বাক্যটা প্রেজেন্ট পজিটিভ হয় তাহলে আমরা ইজেন্ট ইট। ওকে, আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা হয়তো ইজ ইট নেব। ওকে, তাহলে দেখো এখানে সাবজেক্ট ও ভার্ব নাই, এই জন্য আমরা ইজ ইট ধরে নিয়েছি, তার সাথে নট যোগ করেছি। ইজেন্ট ইট, তাই নয় কি? হোয়াট এ পিটি, কি করুন। হোয়াট ইজেন্ট ইট, তাই নয় কি? তাহলে এখানে দেখো হাউ বিউটিফুল, কি সুন্দর। এখানে কিন্তু সাবজেক্ট নাই, হাউ দেখো এখানে হাউ আছে, সাবজেক্ট নেই, ভার্বও নেই। সুতরাং আমরা এখানে ধরে নিয়েছি ইজেন্ট ইট। নাইস গার্ল, দেখো যদি মেয়ে বোঝায় তাহলে আমরা শি দেবো, ছেলে বোঝালে হি দেবো। নাইস গার্ল ইজেন্ট শি, ছেলে হলে যদি নাইস বয় থাকতো তাহলে আমরা কি দিতাম? ইজেন্ট হি। ওকে, হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত। হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত। আমরা এখানে দেখো ইজেন্ট ইট, ইজেন্ট ইট, যেহেতু এটা স্ট্রেঞ্জ এখানে বস্তু নির্দেশ করছে, সেহেতু আমরা ইট বসিয়েছি। ব্যক্তি হলে হি, ছেলে, আর মেয়ে হলে আমরা কি দিতাম? ইট দিতাম। যদি বহু বচন হতো তাহলে আমরা দে দিতাম। ঠিক আছে, তাহলে আমরা এই সাবজেক্ট ভার্ব না থাকলে ধরে নেব ইজ ইট। ওকে, আই থিঙ্ক তোমাদের সমস্যা হচ্ছে না বুঝতে।
14, রুল নাম্বার 14। দেখো আই থিঙ্ক, আই নো, আই বিলিভ, আই সাপোজ, আই হোপ, আই অ্যাম শিওর দ্যাট, ইট সিমস দ্যাট, ইট লুকস অ্যাজ ইফ। এই শব্দগুলো আমরা দিয়ে যদি বাক্য শুরু হয়, খেয়াল করবে কি, আই থিঙ্ক, আই নো, আই বিলিভ, আই সাপোজ, আই হোপ, আই অ্যাম শিওর দ্যাট, ইট সিমস দ্যাট, ইট লুকস অ্যাজ ইফ। এই ওয়ার্ডগুলো দিয়ে যদি বাক্য শুরু হয়, দ্বিতীয় অংশ অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হয়, দ্বিতীয় অংশ অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হয়। খেয়াল রাখবে, যদিও আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সের মেইন ক্লজ অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হয়, এগুলো কিন্তু দেখো আই থিঙ্ক, আই নো, এগুলো কিন্তু মেইন ক্লজ। যদিও কমপ্লেক্স সেন্টেন্সে আমরা মেইন ক্লজ অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হয়, কিন্তু এগুলো দ্বারা শুরু হলে আমরা কি করব, দ্বিতীয় অংশ অনুযায়ী কি করব, আমরা ট্যাগ কোশ্চেনটা করব। একটু আমরা এক্সারসাইজ দেখি। ইফ ইউ কল্ড মি আই উড কাম, তো তুমি আমাকে ডাকতে আমি আসতাম। দেখো ইফ ইউ কল্ড মি, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। এটা হলো ইফ ইউ কল্ড মি কমা আই উড কাম, দুইটা অংশ, এটা একটা অংশ, এই একটা অংশ, দেখছো, এই একটা অংশ, এই একটা অংশ, এখানে কিন্তু দুইটা অংশ। তারপরে আমাদের কিন্তু এটা হলো যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স, আমরা এই অংশ অনুযায়ী ট্যাগ করব। তাহলে আমরা এখানে উড নিলাম, নট নিলাম, আই নিলাম। উডেন্ট আই, উডেন্ট আই, এটা কিন্তু আই থিঙ্ক দিয়ে শুরু হয়নি বা আই নো দিয়ে শুরু হয়নি, কমপ্লেক্স সেন্টেন্স। সিন্স ইট ওয়াজ এ হলিডে, যেহেতু এটা ছিল ছুটির দিন, দেখো এই একটা অংশ, এর হি ওয়েন্ট টু ভিজিট হিজ ভিলেজ, এই একটা অংশ, দুই অংশ আছে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হওয়ায় আমরা কিন্তু দ্বিতীয় অংশ অনুযায়ী কী বসালাম, ট্যাগ কোশ্চেন বসালাম। যেমন ওয়েন্ট আছে, তাহলে ওয়েন্ট পাস্টে আছে, আমরা কি নিলাম, ডিডেন্ট হি, এখানে সাবজেক্ট হি আছে, ডিডেন্ট হি, তাই নয় কি সে কি গিয়েছিল না। এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্স হওয়া সত্ত্বেও যদি আই থিঙ্ক দিয়ে শুরু হয়, দেখো আই থিঙ্ক আই অ্যাম পোর, তাহলে আমরা কিন্তু আই থিঙ্ক একটা অংশ আর আই অ্যাম পোর একটা অংশ। কি বলছে, দ্বিতীয় অংশ অনুযায়ী আমাদের কি হবে, আমাদের কি নিতে হবে, দ্বিতীয় অংশ অনুযায়ী আমাদের ট্যাগ করতে হবে। তাহলে অ্যাম আছে, আই অ্যাম পোর, তাহলে এই নট আই, আমরা জানি অ্যাম নটের সংক্ষেপ রূপ এই নট বা আর নট, তাহলে আমরা এখানে এই নট আই নেব অথবা আর এন্ট নেব, ঠিক আছে, আর নট। এখানে মনির বিলিভস হি ইজ ফুল, দেখো মনির বিলিভস, এখানে বিলিভস দিয়ে শুরু আছে, মনির বিলিভস দিয়ে শুরু আছে, হি ইজ ফুল, তাহলে মনির বিশ্বাস করে যে সে বোকা, তাহলে আমরা কিন্তু ইজ নিলাম, ইজেন্ট হি, ইজেন্ট হি দ্বিতীয় অংশ, এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, আমরা দ্বিতীয় অংশ অনুযায়ী ট্যাগ করলাম। আর এখানে কি দেখো, আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে মেইন ক্লজ অনুযায়ী পরিবর্তন করতে হয়, আমরা মেইন ক্লজ নিছি, কিন্তু দ্বিতীয় অংশ হলেও এটা মেইন ক্লজ অনুযায়ী নিছি, এটা আগেও থাকতে পারে পরেও থাকতে পারে, কিন্তু মেইন ক্লজ অনুযায়ী। আর এটা হলো আই থিঙ্ক, আই নো, আই বিলিভ, এইগুলো দ্বারা শুরু হলে মেইন ক্লজ না, দ্বিতীয় অংশ অনুযায়ী, মানে এইগুলোর পরে যেটা থাকবে, আই থিঙ্কের পরে যা থাকবে, আই নো এর পরে যা থাকবে, আই বিলিভের পরে যা থাকবে, সেইটা অনুযায়ী আমরা ট্যাগ কোশ্চেন করতে হবে আমাদের। তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। দেখো আমরা রুল নাম্বার 15 করি। ইনফিনিটিভ জিরান্ড ক্লজ দিয়ে বাক্য শুরু হলে, ইনফিনিটিভ যদি শুরু হয়, জিরান্ড দিয়ে শুরু হয়, ক্লজ দিয়ে। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো স্যার ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসিয়ে দেয়া, অর্থাৎ টু যোগ ইনফিনিটিভ। যেমন আমরা গোর আগে যদি বসাই টু গো, তারপরে ওয়াকের আগে বসাই টু ওয়াক, সুইমের আগে বসাই টু সুইম, টু স্লিপ, টু কাম, টু ইট, এগুলো হলো ইনফিনিটিভ। ওকে, জিরান্ড, জিরান্ড তো তোমরা জানো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, যেমন ওয়াকের সাথে আইএনজি ওয়াকিং, সুইমের সাথে আইএনজি সুইমিং, হ্যাঁ, প্লের সাথে আইএনজি প্লেয়িং। ওকে, তারপরে দেখ ক্লজ, ক্লজ ইজ এ পার্ট অফ সেন্টেন্স, সেন্টেন্সের একটা অংশ, একটা সেন্টেন্সের অনেক অংশ থাকতে পারে, একটা কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি দুইটা অংশ থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এই ক্লজ দিয়ে শুরু হলে, ক্লজ দিয়ে বাক্য শুরু হলে, কোনো ক্লজ, যেমন দেখো ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে জিরান্ড দিয়ে শুরু হয়েছে আইএনজি, ওয়াক ভার্বের সাথে আইএনজি, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। সেক্ষেত্রে আমরা কী করে নেব, এই তিনটা দিয়ে শুরু হলে ট্যাগের সাবজেক্ট আমরা ইট ধরে নেব, এটাই আমাদের নিয়ম, রুল। ইনফিনিটিভ রুল নাম্বার 15, ইনফিনিটিভ জিরান্ড ক্লজ দিয়ে শুরু হলে আমরা ট্যাগের সাবজেক্ট ধরে নেব ইট। তাহলে এখানে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, দেখো ইজ আছে, ইজটা নিলাম, নট নিলাম, ইট নিলাম, ইজেন্ট ইট, ইজেন্ট ইট। তারপরে দেখো দ্যাট হি ইজ অনেস্ট ইজ নন টু অল, দেখো দ্যাট হি ইজ, এটা একটা ক্লজ, দ্যাট হি ইজ অনেস্ট, এটা একটা ক্লজ, ক্লজ দিয়ে শুরু হয়েছে। আর ইজ নন টু অল, এটা একটা ক্লজ, তাহলে আমরা ক্লজ দিয়ে শুরু হয়, এর সাবজেক্টটা দ্যাট হি ইজ অনেস্ট ইজ নন টু অল, সকলের কাছে, ইজেন্ট হি, ইজেন্ট ইট, তাহলে সরি এখানে হি না, ইজেন্ট ইট হবে, ইজেন্ট ইট, যেহেতু ক্লজ দিয়ে শুরু হয়েছে আমরা ইট ধরে নিলাম, তাহলে ইজেন্ট ইট, এখানে ইজটা দেওয়া আছে, আমরা নট যোগ করে ইট বসিয়ে ইজেন্ট ইট। ওকে, তারপর দেখো
টু সুইম ইন দ্য পন্ড ইজ এ গুড এক্সারসাইজ। টু সুইম দেখো ভার্বের সাথে ভার্বের আগে টু যোগ করে এটাকে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ যোগে আমরা শুরু করেছি, তাহলে কি হবে? টু সুইম ইজ গুড এক্সারসাইজ। পুকুরে গোসল করা হলো একটি ভালো ধরনের ব্যায়াম। তাহলে ইজেন্ট ইট, তাই নয় কি? এখানে ইজ দেয়া আছে, ইস্টার্ন এসে আমরা নট নিয়েছি, ইট নিয়েছি, ইজেন্ট ইট। তাহলে আমরা কি বুঝলাম? যে এইগুলো থাকলে জিরান্ড ইনফিনিটিভ ক্লজ দিয়ে শুরু হলে আমরা ট্যাগের সাবজেক্ট হিসেবে কি নেব? ইট। ভিউয়ার্স, আমরা আরও দুটি নিয়ম শিখব, এরপরে আমাদের ট্যাগ কোশ্চেন শেষ হবে। তো দেখো, উইথ রুল নাম্বার 16, উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যান্ড নট। কী লিখলাম তাহলে? উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যান্ড নট দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে, এই শব্দ দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন পরিবর্তন করব। ওকে, প্রথম সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ দুইটা সাবজেক্ট যুক্ত হয়, প্রথম সাবজেক্ট কোনটা সেইটা অনুযায়ী। দেখো, শি অ্যালং উইথ হার ব্রাদার, এখানে দেখো অ্যালং উইথ আছে, অ্যালং উইথ, শি একটা সাবজেক্ট আর এখানে আছে হার ব্রাদার একটা সাবজেক্ট। তাহলে আমাদের প্রথম সাবজেক্ট শি, সে অনুযায়ী আমরা পরিবর্তন করব। ওকে, যেমন ডিডেন্ট শি, আমরা দিয়েছি ডিডেন্ট শি। দেখো, শিটা হলো ট্যাগের সাবজেক্ট আর এখানে টেন্স পাস্ট টেন্স জন্য আমরা ডিড নিয়েছি, নট ডিডেন্ট শি। ওকে, আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী নিব। দেখো, তারপরে বাদশাহ অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার, এখানে বাদশাহ একটা সাবজেক্ট, হার সিস্টার একটা সাবজেক্ট, আর অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত আছে দুইটা সাবজেক্ট। যেহেতু আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী বাদশাহ ছেলে, সেজন্য আমরা হি নিয়েছি। ডাজেন্ট হি, ডাজেন্ট হি এর বাক্যটা প্রেজেন্ট, এই জন্য আমরা ডাজ নিয়েছি। ঠিক আছে, ডাজেন্ট হি। তারপরে দেখো, শাওন অ্যাকম্পানিড বাই হিজ ফ্রেন্ড, শাওন অ্যাকম্পানিড বাই হিজ ফ্রেন্ড ফিনিশ দ্য জব। শাওন অ্যাকম্পানিড বাই, এখানে আছে দেখো অ্যাকম্পানিড বাই, এইটা দ্বারা যুক্ত আছে শাওন এবং হিজ ফ্রেন্ডস, দুইটা সাবজেক্ট যুক্ত আছে। তাহলে কাজটা শেষ করেছিল তার বন্ধুদের সাথে, তাহলে আমরা কি নিলাম? ডিডেন্ট হি। যেহেতু আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী নিতে হবে, শাওন ছেলে, তাই আমরা হি নিয়েছি, মেয়ে হলে সি নিতাম। তাহলে এখানে বাক্যটা ইন পাস্ট আছে, এই জন্য আমরা ডিডেন্ট নিয়েছি, ডিডেন্ট হি। ওকে, এরপরে আসো রুল নাম্বার 17, লাস্ট নিয়ম, আমাদের ট্যাগের লাস্ট নিয়মটা আজকে আমরা শিখব। দ্য ফাদার, মাদার, দ্য ব্রাদার, দ্য সিস্টার, দ্য ফক্স, দ্য লায়ন, দ্য বিস্ট, এইগুলো যদি ইত্যাদি দ্বারা অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝালে, এগুলো বাক্যের মধ্যে থাকলে এবং অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝালে, দ্য মাদার, ব্রাদার, সিস্টার, ফক্স, লায়ন, বিস্ট, হ্যাঁ, ইত্যাদি দ্বারা মানুষের মধ্যে অনুভূতি বোঝালে, অর্থাৎ দেখো কি নাউন ইত্যাদি দ্বারা অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝালে আমরা কি করব? সেটার হলো ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট নেব। আমরা ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট নেব, কারণ এগুলো একটা ফিলিংস। দ্য ফাদার, দেখো এই বাক্যটা দেখো, দ্য ফাদার রোজ ইন হিম, পিতৃত্ববোধ রোজ জেগে উঠলো ইন হিম, তার মধ্যে। টু সি দ্য চাইল্ড, একটা শিশুকে দেখে কোনো লোকের হয়তো এরকম মনে হতে পারে যে ছেলেটি আমার ছেলের মতো, বা ছেলেটি আমার ছেলের মতো, ছেলেটি আমার ছেলের মতো, বা ছেলেটি দেখতে আমার ছেলের মতোই, বা ছেলেটি কত সুন্দর, এরকম হতে পারে যে তার মধ্যে পিতৃত্ববোধ জেগে উঠলো। কারো কোনো বোনের মধ্যে জেগে উঠতে পারে আমার ভাইয়ের মতো, এটা আমার যদি ভাই হতো। কোনো মায়ের অনুভূতি জাগতে পারে কোনো ছেলেকে দেখে, কোনো মেয়েকে দেখে, যে এটা যদি আমার মেয়ে হতো, আমার ছেলে হতো। তো এইটা জেগে ওঠা, এরকম যদি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন নির্দেশ করে, সেই ক্ষেত্রে আমরা ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট নেব। ওকে, যেমন দেখো, দ্য ফাদার রোজ ইন হিম, পিতৃত্ববোধ তার মধ্যে জেগে উঠলো, সেটা চাইল্ড, তাহলে আমরা কি নিলাম? ডিডেন্ট ইট। ইটটা নিলাম হলো ট্যাগের সাবজেক্ট, আর বাক্যটা পাস্ট আছে, এই জন্য আমরা রোজ আছে, রাইজের পাস্ট ফর্ম রোজ, যে কারণে আমরা নিয়েছি ডিডেন্ট ইট। লার্নার্স, লাস্টের বাক্যটা দেখো, দ্য সিস্টার রোজ ইন হার, তার মধ্যে বোনের অনুভূতিটা জেগে উঠলো। কোনো কাউকে দেখে, কোনো ছেলেকে দেখে, কোনো মেয়েকে দেখে তার মধ্যে এরকম মনে হলো যে সেটা আমার বোন, বা আমার ভাই, তার মধ্যে বোনের কোয়ালিটিটা বা বোনের অনুভূতিটা জেগে উঠলো, যে কারণে আমরা দেখো ডিডেন্ট ইট নিয়েছি। তাহলে এটাকে আমরা দ্য সিস্টার, দ্য ফাদার, এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন ধরে আমরা ইট বসিয়েছি, ডিডেন্ট ইট। এখানে রোজ পাস্ট ফর্ম, নট নিয়েছি, ডিডেন্ট ইট। প্রিয় লার্নার্স, তো ট্যাগের ক্লাস আমরা আজকে শেষ করলাম। তো ক্লাসটি অনেক বড় হওয়ার জন্য দুঃখিত। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে, আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এইগুলো শেয়ার করতে পারো, আমাদের চ্যানেলটা শেয়ার করতে পারো। তাহলে কি হবে? তোমাদের মতোই তারাও কিছু না কিছু উপকৃত হবে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো।
আল্লাহ হাফেজ।